তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম কৃষ্ণকালীর মন্দিরে। তো চলো তোমাদেরকে একটু কৃষ্ণকালীর দর্শন করিয়ে দিই, আর মন্দিরটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো, আর এখানে কিভাবে কি আসতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো চলো এবার মায়ের মন্দিরের গেটে প্রবেশ করা যাক। এটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রথম গেট, একদম এটাই প্রথম গেট। আর এখনও গেটে কাজ চলছে, কাজ হচ্ছে। তো চলো এই রাস্তাটার দিকে এবার সোজা যেতে হবে মায়ের মন্দিরের কাছ দিকে। আর আমি দেখো চলে যাচ্ছি মন্দিরে, দেখতে পেলে যেটা মন্দিরের মেন গেট, সেখানেও কাজ চলছে এখন। তো এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কিছু রেডি হয় নাই, কিছু রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো মায়ের দর্শন করার আগে এখানে একটু ফাঁকা জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটা এখন ফাঁকা রয়েছে, জানি না পরে কি হবে, আমি ঠিক বলতে পারছি না। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা পড়ছে মায়ের মন্দিরের সামনে, আর একটা দোকান পড়ছে পুজোর দোকান। তোমাদের যদি পুজোর কোনো জিনিস লাগে তাহলে এখান থেকে নিতে পারো। তোমরা যদি কৃষ্ণকালী মায়ের মন্দির যদি ঘুরতে আসো তাহলে এখানে পুজোর সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে আমি সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি এই গেটটা পেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে মায়ের মন্দির বেশি দূর নয়। ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মায়ের মন্দির। আর বেশি দেরি করব না, তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দেব। চলো। এখনও মায়ের মন্দিরের কাজ চলছে, আর লোকের ভিড় তো দেখতেই পাচ্ছ, কত লোকের সমাগম হয়েছে এখন। এবার আমি একদম চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এবার তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দেব, কিন্তু একটু মায়ের মন্দিরের দর্শনটাও করে নাও। বিশাল আকারের মায়ের মন্দিরও হচ্ছে। হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলে। তো মন্দির দর্শন তোমরা করে নিয়েছো, এইবার তোমাদেরকে করিয়ে দেব চলো মায়ের দর্শন। মায়ের পুজো দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে এখানে, আর এটা হচ্ছে সেই লাইন। লাইন ছাড়া এখানে যেতে দেবে না, বে লাইন করতে পারবে না, কারণ লাইন দিলেই তুমি লাইনের পরে একজনের পর একজন পুজো দিতে পারবে। এবার আমি ঢুকে যাচ্ছি মায়ের মন্দিরের ভেতরে। এবার মায়ের দর্শন সবাই করে নেব। চলো। দেখতেই তো পারছো কত ভিড় এখানে মায়ের মন্দিরের সামনে, আর ওই দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে। তো মায়ের দর্শন সকলে করে নাও। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। বুড়িমা এগিয়ে এসো গো, বুড়িমা এগিয়ে এসো। বুড়িগুলো জ্বালিয়ে খাচ্ছে। হ্যাঁ লাইন দাও, এতে লাইন দিলে ভালো কাজ হবে। মাও দেখতে পাচ্ছে যে কষ্ট করছে বল। প্রেমানন্দে বাবু তোলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দিচ্ছি 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 দিচ্ছি। তো তোমাদের সকলকে মা কৃষ্ণকালীর দর্শন করিয়ে দিয়েছি, আমি নিজেও দর্শন মায়ের করে নিলাম। আর এইবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এখানে এসে যদি নিরামিষ খাবার খেতে চাও তাহলে এই দাদাটির সঙ্গে যোগাযোগ করবে। তোমরা যদি এখানে এসে যদি বলো যে আমরা নিরামিষ কিছু খাবার খাবো, তাহলে এই যে এই দাদা বলে দেবে নিরামিষ খাবার কোথায় পাওয়া যাচ্ছে একটু বলে হবে। মায়ের ক্যান্টিন আছে, ওদিকে চলে যাবে। এখানে ব্যানার আছে দেখিয়ে দাও, এখানে ফোন নাম্বার আছে, সব পাবে। এখানে ব্যানার আছে, দেখো ব্যানারটা দেখো, ওইখানে একটা ব্যানার আছে দেখিয়ে দাও। তোমরা যদি নিরামিষ খাবার খেতে চাও তাহলে ব্যানারে দেওয়া এই ফোন নাম্বারটাই ফোন করে নেবে, তাহলেই তোমরা যোগাযোগ করতে পারবে। ক্যান্টিনে কোথায় যাবে? ওই ফোনে আছে, আর ক্যান্টিন আছে ওই কোণে, একদম গেট থেকে তোমরা এলে সোজা দেখলেই দেখতে পাবে। খাওয়ার ক্যান্টিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলে দেব মা কৃষ্ণকালীর মন্দিরে কিভাবে আসতে হবে, এটা একটা দাদার কাছে জেনে নেব। দাদা এই কৃষ্ণকালীর মন্দিরে এখানে যদি আসি বর্ধমান থেকে তাহলে কিভাবে আসবো? বাসে আসলে আপনাদের বর্ধমান থেকে বাস ধরবেন, বাসে এসে আপনাদের ঝর্ণার মোড় আছে, তারপর
আপনাদের সায়ের পাড়া আছে, এখানে নেমে পড়বেন, এখান থেকে টোটো করে চলে আসবেন, 20 টাকা করে হয়তো ভাড়া নেবে। আর ট্রেনে আসলে আপনাদের নোয়াদার ঢাল আর ঘুষকরা দুটো টপিস পড়বে, এখানে নেমে পড়বেন, ওইখানে টোটো করে দুর্গাপুর থেকে কেউ যদি আসে, আসানসোল দুর্গাপুর থেকে আসলে সেই একই ব্যাপার, আপনি বর্ধমান হয়ে যদি আসেন ওই রাস্তায়, আর নাহলে রোড আসলে তো ঘুষকরা হয়ে আসতে হবে, ঘুষকরা বাস চলে আসবে, ঘুষকরা এই জায়গাটার নাম কাঁঠালডাঙ্গা। তো দাদার কাছে ঠিকানাটা একটু জেনে নিলাম। তো এটা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, এখানে কৃষ্ণকালী মন্দির হয়েছে নতুন। আমি একটা ছোট্ট কৃষ্ণকালী মায়ের ফটো নিয়ে নিয়েছি। তো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করে যাবে। তো এখানেই শেষ করলাম। জয় মা কৃষ্ণকালী।